আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের গন্তব্যস্থল ঢাকা কেরানীগঞ্জের ম্যাজিক আইসল্যান্ডে। ইতিমধ্যে আমরা চলে এসেছি ম্যাজিক আইসল্যান্ডে। ঢুকতেই চোখে পড়ল ম্যাজিক আইসল্যান্ডের সেই বিলবোর্ড। এখানে রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা। আপনারা চাইলে আপনাদের গাড়িগুলোকে এখানেই এই পার্কিং লটেই গাড়িগুলোকে পার্ক করতে পারেন। ভিউয়ার্স, এটি হচ্ছে ম্যাজিক আইসল্যান্ডের মূল প্রবেশদ্বার, টিকিট কাউন্টার। টিকিট সংগ্রহের পর আমরাও ঢুকে পড়লাম ম্যাজিক আইসল্যান্ডের মূল প্রবেশদ্বার দিয়ে। ঢুকতেই ম্যাজিক আইসল্যান্ডের কর্তৃপক্ষ আমাদের বাচ্চাদের হাতে ম্যাজিক আইসল্যান্ডের সেই ব্রেসলেট লাগিয়ে দিলেন, সাথে আমারটাও। ম্যাজিক আইসল্যান্ডে ঢুকতেই চোখে পড়বে আপনাদের মনোরম পরিবেশে সাজানো গোছানো রয়েছে বিভিন্ন রাইডস। এখানে ছোট ও বড়দের জন্য রয়েছে মনোমুগ্ধকর রাইডস, যা টিকিট সংগ্রহের মাধ্যমে আপনি এই রাইডসগুলো উপভোগ করতে পারেন। ম্যাজিক আইসল্যান্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ডাইনোসরগুলো অবশ্যই দর্শনার্থীদের নজর কাড়ে। কিছু ডাইনোসর দেখলাম আবার গানও করে, যা বাচ্চাদের জন্য খুব উপভোগ্য। বিশাল এই দানবকে দেখে শরীরে ঘাম চলে আসলো, ছুটে চললাম ওয়াটার পার্কের উদ্দেশ্যে। এটি হচ্ছে ম্যাজিক আইসল্যান্ডের সেই নামকরা ওয়াটার পার্ক। ঢুকতেই পরিবেশটা ছিল খুব গরম, মানুষের ভিড়ে অস্থির ছিল পরিবেশ। এখানে বাচ্চা ও বড়দের জন্য রয়েছে বিভিন্ন ওয়াটার রাইডস।
উপর থেকে দেখতে ম্যাজিক আইল্যান্ডটি ছিল দারুণ মনোমুগ্ধকর। এই রাইডটি উপভোগ করতে অবশ্যই আপনাকে আমার মতো সিরিয়াল মেনটেন করে চলতে হবে। মনোমুগ্ধকর বিভিন্ন ওয়াটার রাইডস উপভোগ করে বিকাল 5টায় যখন সকল রাইডস বন্ধ হয়ে গেল, তখন আমরা পাশের এই বিল্ডিং এর চেঞ্জিং রুমে গিয়ে আমরা কাপড় চেঞ্জ করে নিলাম। কিছুক্ষণ আগেও যেখানে ছিল মানুষের ঢল কোলাহল, এখন সেখানে নীরবতা বিরাজ করছে। ওয়াটার পার্কে অনেক লাফালাফি কোদাকুদি করার পরে পেটে খিদা নিয়ে বেরিয়ে পড়লাম খাবারের উদ্দেশ্যে। পাশে ছিল একটি রেস্তোরাঁ। এখানে কয়েকটি স্টল ছিল যেখান থেকে আপনি খাবার সংগ্রহ করে খেতে পারেন। আমিও 220 টাকার একটি প্যাকেজ নিয়ে নিলাম। ম্যাজিক আইল্যান্ডের এই স্থানটিতে ছিল একটি পিকনিক স্পট। বিভিন্ন লোকজন এখানে পিকনিক স্পট হিসেবে ভাড়া নেয় এবং ম্যাজিক আইল্যান্ডকে উপভোগ করে। যাই হোক, সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে ম্যাজিক আইল্যান্ডের আরেক রূপ চোখে পড়ল। চারিদিকে লাইট, জাঁকজমকপূর্ণ পরিবেশ। এ যেন ছিল ম্যাজিক আইল্যান্ডের আরেক ধরনের সৌন্দর্য। এটা ছিল আমার ফেভারিট বাম্পার কার।
বাম্পার কার শেষে এখন বিদায় নেওয়ার পালা। বাইরে সবার কাছ থেকে বিদায় টিদায় নিয়ে নিলাম। উনি বলছে আবার আসবেন। এই যে ভাই শোনেন, হ্যাঁ গো ব্লগ যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।